হ্যালো বন্ধুরা, শিক্ষা ইন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের ভূগোল বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটে আমরা সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি। আমি এমসিকিউ এসিকিউ উত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, এখন আমরা ভূগোলের 4 নম্বর সেটের এমসিকিউ উত্তরগুলো দেখব। একের প্রশ্ন, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো, উত্তর হচ্ছে প্লাবনভূমি। পরের প্রশ্ন, চুনাপাথর অঞ্চলে অদ্রবণীয় লৌহ যৌগের দ্বারা সৃষ্ট লাল কাদামাটিকে বলা হয়, উত্তর হবে টেরারোসা। পরের প্রশ্ন, সামুদ্রিক খ্লানের যে ক্ষয়প্রাপ্ত অংশ কেবলমাত্র ভাটার সময় দেখা যায় সেটি হচ্ছে স্ট্যাম্প। পরের প্রশ্ন, পেডিপ্লেনসিয়ান ধারণার প্রথম অবতারণা করেন, উত্তর হবে কিং। পরের প্রশ্ন, এয়াগ্নত বা সমোন্নত গঠনযুক্ত অঞ্চলে কোন ধরনের জল নির্গম প্রণালী গড়ে ওঠে, উত্তর বৃক্ষরূপী। পরের প্রশ্ন, জলাভূমি অঞ্চলে গঠিত মৃত্তিকাকে বলা হয়, উত্তর হবে বগ। পরের প্রশ্ন, পিএইচ এর মান 7-এর কম হলে মাটি হয়, উত্তর হবে অম্লধর্মী। পরের প্রশ্ন, বাণিজ্য বায়ু নামে পরিচিত যে বায়ু সেটি হচ্ছে আয়ন বায়ু। পরের প্রশ্ন, AM দ্বারা জলবায়ু চিহ্নিত করা হয়, উত্তর হবে মৌসুমী। পরের প্রশ্ন, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, ওটি হবে O2। পরের প্রশ্ন, জীব বৈচিত্র্য কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন, উত্তর হবে ট্যান্সলে। পরের প্রশ্ন, বিপর্যয় লঘুকরণ দিবস পালিত হয়, এর উত্তরটি এখানে যেগুলো দেওয়া আছে উত্তরগুলো ভুল আছে মনে হচ্ছে, সঠিক উত্তর 10 অক্টোবর হওয়া উচিত। পরের প্রশ্ন, মালয়েশিয়ার স্থানান্তর কৃষি যে নামে পরিচিত হয়, উত্তর হবে লাডাং। পরের প্রশ্ন, কোকোনাট ট্রায়াঙ্গেল বলা হয়, উত্তর হবে শ্রীলঙ্কাকে। পরের প্রশ্ন, ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্যসূচক হলো, সি এর দাগের অপশনটি হবে। পরের প্রশ্ন, নিউজ প্রিন্ট উৎপাদনে বিশ্বে প্রথম, সঠিক উত্তর হবে কানাডা। পরের প্রশ্ন, ভারতের বৈদেশিক বাণিজ্য প্রধানত সম্পন্ন হয় যে মাধ্যমে দ্বারা, উত্তর হবে জলপথ। পরের প্রশ্ন, তথ্য প্রযুক্তি কার্যাবলী কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্গত, উত্তর হবে চতুর্থ। পরের প্রশ্ন, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার, উত্তর হবে 74%। পরের প্রশ্ন, জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধি হার সর্বাধিক, উত্তর হবে দ্বিতীয়। পরের প্রশ্ন, ভারতের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট হলো, উত্তর। এই ছিল এই সেটের সম্পূর্ণ এমসিকিউ আনসার। এবারে আমরা এসিকিউ আনসারগুলো দেখে নেব। এবারে আমরা 2 দাগের একে যে এসিকিউ প্রশ্ন রয়েছে সেটা দেখব। 2 দাগের একের প্রশ্ন, অ্যাকুইক্লিট কি, উত্তর হচ্ছে যে শিলাস্তর জল ধারণ করতে পারে কিন্তু জল ক্ষরণে অক্ষম তাকে বলা হয় অ্যাকুইক্লুট। পরের প্রশ্ন, অন্ধ উপত্যকা কি, উত্তর হচ্ছে কাস্ট অঞ্চলের নদী শৃঙ্খলের মধ্যে প্রবেশ করলে নদী উপত্যকা শৃঙ্খল পর্যন্ত বিস্তৃত হয়ে হঠাৎ শেষ হয়ে যায়, এই রূপ উপত্যকাকে অন্ধ উপত্যকা বলা হয়। পরের প্রশ্ন, পুরোদেশীয় বাঁধ কাকে বলে, উত্তর হবে স্থলভাগ থেকে বিচ্ছিন্ন উপকূলের সমান্তরালে আংশিক নিমজ্জিত বাঁধ হলো পুরোদেশীয় বাঁধ। পরের প্রশ্ন, বাজাদা কাকে বলে, উত্তর হবে পাহাড়ের পাদদেশের সমভূমি বা পেরিমেন্টের সম্মুখভাগে যে সঞ্চয়জাত সমভূমি গঠিত হয় তাকে বাজাদা বলে। পরের প্রশ্ন, নদী গ্রাসের মাধ্যমে কোন প্রকার জল নির্গম প্রণালী গড়ে ওঠে, উত্তর হবে আকশিরূপী জল নির্গম প্রণালী। পরের প্রশ্ন, হিউমিফিকেশন কি, উত্তর হবে রেগুলিতের ওপর সঞ্চিত উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ, ঝরা পাতা, ফুল, ফল প্রভৃতি নানা প্রকার অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে এক ধরনের জটিল কালো রঙের পদার্থ সৃষ্টি করে যাকে হিউমাস বলে। এই হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় হিউমিফিকেশন। পরের প্রশ্ন, রেঞ্জিনা কি, উত্তর হবে চুনাপাথর ও চক থেকে সৃষ্ট মৃত্তিকার রং হয় ধূসর, যাকে রেঞ্জিনা মৃত্তিকা বলা হয়। পরের প্রশ্ন, এল নিনো কি, উত্তর হবে কোনো কোনো বছর ডিসেম্বর মাসে দক্ষিণ আমেরিকার পশ্চিমে পেরু ও ইকুয়েডর উপকূল বরাবর দক্ষিণমুখী উষ্ণ সমুদ্র স্রোতের নিস্তেজ প্রবাহ ঘটে, ফলে বায়ুমণ্ডলীয় স্বাভাবিক অবস্থার পরিবর্তে যে বিপরীত অবস্থার সৃষ্টি হয় তাকে এল নিনো বলে। এটি হলো সামুদ্রিক বায়ুমণ্ডলীয় এক বিশেষ অবস্থা। পরের প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণ কি, উত্তর
জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ু মালাবার উপকূলের পশ্চিমঘাট পর্বতে এবং পূর্ব হিমালয়ে আছড়ে পড়ে। এর ফলে হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টিপাত ঘটায়। একে মৌসুমী বিস্ফোরণ বলা হয়। পরের প্রশ্ন, লিথোফাইট কাকে বলে? উত্তর হবে পাথরে জন্মানো উদ্ভিদকে লিথোফাইট বলা হয়। পরের প্রশ্ন, অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে? উত্তর, জীববৈচিত্র্য সংরক্ষণে অন্যতম পথ হল বিপন্ন প্রজাতিগুলিকে তাদের নিজ আবাসে রক্ষা করা। প্রজাতি সংরক্ষণের এই পদ্ধতিকে অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ বলা হয়। পরের প্রশ্ন, আধা প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? উত্তর হবে প্রকৃতি ও মনুষ্য সৃষ্ট দুর্যোগকে একসাথে আধা প্রাকৃতিক দুর্যোগ বলা হয়। পরের প্রশ্ন, পোমাম কালচার কি? উত্তর হবে সারা বছর পাওয়া যায় এমন ফলের চাষ বা ঋতুভিত্তিক ফলের চাষকে পোমাম কালচার বলা হয়। পরের প্রশ্ন, অপারেশন ফ্লাড কাকে বলে? উত্তর, 1970 খ্রিস্টাব্দে ভারত সরকার গঠিত ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট কর্পোরেশনের সাহায্যে দুধ উৎপাদক সমবায় সংস্থার মাধ্যমে ভারতে দুধ উৎপাদনে যে অভাবনীয় অগ্রগতি দেখা যায় তাকেই বলা হয় শ্বেত বিপ্লব বা অপারেশন ফ্লাড। পরের প্রশ্ন, কাগজ শিল্পের দুটি কাঁচামালের নাম লেখো। উত্তর হচ্ছে কস্টিক সোডা, সোডা অ্যাশ। পরের প্রশ্ন, মজুরি সূচক কি? উত্তর হবে একক প্রতি উৎপাদনের জন্য গড় মজুরিকে মজুরি সূচক বলা হয়। পরের প্রশ্ন, আউটসোর্সিং কি? উত্তর হবে পরিষেবা ক্ষেত্র বিশেষত চতুর্থ ও পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলি কাঁচামাল পরিবেশ বা বাজার দ্বারা নিয়ন্ত্রিত নয় বলে ব্যয় হ্রাস এবং উন্নয়ন মান বা দক্ষতা বৃদ্ধির জন্য এই কাজগুলির বাইরের সংস্থার মাধ্যমে করে নেওয়ার যে ব্যবস্থা তাকে বলা হয় আউটসোর্সিং। পরের প্রশ্ন, অতি জনাকীর্ণতা কাকে বলে? উত্তর হবে যেখানে লোকসংখ্যার তুলনায় কার্যকর ভূমির পরিমাণ অল্প থাকে তাকে অতি জনাকীর্ণতা বলা হয়। পরের প্রশ্ন, ঋতুভিত্তিক পরিব্রাজন কাকে বলে? উত্তর, ঋতু পরিবর্তনের সাথে সাথে বিশেষ করে পশুপালক যাযাবরদের মধ্যে যে পরিব্রাজন লক্ষ্য করা যায় তাকে বলা হয় ঋতুভিত্তিক পরিব্রাজন। পরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কি? উত্তর হবে স্থিতিশীল উন্নয়ন হলো সেই উন্নয়ন যা ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর সামর্থ্যের সাথে কোনো আপোষ করে না ও বর্তমান প্রজন্মের সব চাহিদা মেটাতে পারে। পরের প্রশ্ন, ছত্তিশগড়ের প্রধান নদীর নাম কি? উত্তর হবে মহানদী। এই ছিল এই সেটের সম্পূর্ণ এসিকিউ আনসার। এখানে এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।